এটা কি বিচার? আমি কি তৃণমূল কংগ্রেস করতে পারি না? আমি কি সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে যে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্পটা এনে দিতে পারি না? আমি কি চন্দনা সিনহার আপনাদের কাছে নিয়ে যে আমাদের মন্ত্রী চন্দনা সিনহার সহযোগিতা এনে দিতে পারি না? এটা কি আমার দোষ? এই হচ্ছে বিজেপি। তাই আপনাদের হাতে আগামী নির্বাচন আসবে, অনেক ভাই বন্ধু রাম নাম ডাকবে, সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন। বক্তৃতা লাগার আগেই আমাকে মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন বিশেষ কিছু তুমি বলো না, তুমি অনেক উল্টো পাল্টা বলো। তাও আমি একটা কথা বলে রাখি, যদি আমাদের একটা বৈধ ভোটার বাদ যদি যায়, ওপার থেকে যদি মুখ্যমন্ত্রীর একটা নির্দেশিকা আছে, যেমন আমরা শ্মশান ঘাটে হরি বলতে বলতে সতীদাহ যেমন আমরা দাহ করি, ঠিক তেমন এখানে বিজেপির যেসব দালালরা আছে, যদি একটা বৈধ ভোটার বাদ যায়, হরি বলতে বলতে অজয় নদীটা কাছেই আছে, তাকে বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না, আমাদের বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না। সবাই বলুন জয় বাংলা, জয় বাংলা, চন্দনা সিনহা, চন্দনা সিনহা। অনেক জায়গায় আপনারা ভয়ে বেরোচ্ছেন না, ভয়ে বেরোবেন না। ভয় বিজেপির নাই, ভয় তৃণমূলের। তৃণমূল ভয় পেয়েছে বলে কাল বোলপুরে বাবু দাস নামে একজন কাউন্সিলর বলেছে যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে নাকি বিজেপির লোককে বলা হরিবল বলে নাকি অজয়ের নদীতে ভাসিয়ে দেবে। আমি কালকেই বলেছিলাম বাবু দাস, পিপিলিকার পাখা হয় মরিবার তরে, তোমার পাখা গজিয়েছে, তোমার বাড়াবাড়ি। তোমার যদি হিম্মত থাকে তাহলে বিজেপির একটা কর্মীর গায়ে একটা আঁচড় মেরে দেখো তুমি কোথায় থাকো। আমি বলে গেলাম ভারতীয় জনতা পার্টির হিংসা জানে না। ভারতীয় জনতা পার্টির গায়ে যদি কেউ হাত দেয় আমার এক কর্মী বসে থাকবে না, যদি মারে তাকে জবাব দেবেন। কোর্ট কাছারি থানা পুলিশ যা দেখার আমরা দেখবো। আমরা জেলা আছি, আপনাদের আমরা এই আশ্বাস বাণী দিয়ে গেলাম।